ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে যেভাবে মুক্তি পেলেন। হজরত ইউনুস বিন মাত্তা আলাইসাল্লামের কথা পবিত্র কোরআনে মোট ৬টি সূরায় ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে জুন্নুন এবং সূরা কলাম ৪৮ আয়াতে তাকে সাহিবুল হুদ বলা হয়েছে। নুন ও হুদ উভয়ের অর্থ মাছ। জুন্নুন ও সাহেবুল হুদ অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। ইউনুস আলাইসাল্লাম এর কওমের ও মাছের পেটে যাওয়ার ঘটনাটি নিচে দেওয়া হলো। ইউনুস আলাইসাল্লাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তৌহিদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে আযাব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলে না। ফলে ইউনুস আলাইসাল্লামের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকলেই এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলোকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে একাগ্রতা চিত্রে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্তকরণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসিত, কেবল ইউনুস আলাইসাল্লামের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনযাপন ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনুস। অত্র আয়াতে ইউনুস আলাইসাল্লামের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইসাল্লাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন ইউনুস আলাইসাল্লাম জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ তাআলা বলেন, আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। সূরা সফফাত। আল্লাহর হুকুমের অপেক্ষায় না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইসাল্লাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলদের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটোখাটো ত্রুটির জন্যও পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে নৌকার মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মারতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার ইউনুস আলাইসাল্লামের নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার এক মাছ এসে তাকে গিলে ফেলে।
কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। ইবনে কাসির, সূরা আম্বিয়া। মাছের পেটে অবস্থান করাটাকে তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। কুরতুবী, আম্বিয়া। ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সেই বিষয়ে মতভেদ রয়েছে। কতদিন ছিলেন আল্লাহ তাআলা ভালো জানেন। আর যত সংখ্যা প্রকাশ করা হয়েছে এগুলো বিভিন্ন ইতিহাসবিদদের পক্ষ থেকে, বিশেষ করে ইহুদিরা বিভিন্ন গল্প আকারে এগুলো প্রকাচার করেছিলেন। আর দিনের ব্যাপার কতদিন ছিলেন আল্লাহ ভালো জানেন। আল বিদায়া ওয়ান নিহায়া, কুরতুবী, তাফসির, সূরা সাফফাত। ইউনুস আলাইসাল্লাম কেন মাছের পেটে গেলেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেন পাঠিয়েছেন। অতঃপর তিনি এই দোয়া পড়লেন, অর্থাৎ মাছের পেটে গিয়ে দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার ফলে মহান আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। কোনো মুমিন বান্দা যদি বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকেও বিপদ থেকে রক্ষা করবেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের ও আমলের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।